বালুরঘাট থেকে ব্যাঙ্গালোর যাবার পথে ট্রেনে দুদিন কিভাবে কাটালাম চলো সব শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। সো হাই, আমি বিউটি। আগের ভিডিওতে তো তোমাদেরকে দেখিয়েছি যে আমরা বালুরঘাট থেকে রওনা দিয়েছিলাম ব্যাঙ্গালোর যাওয়ার উদ্দেশ্যে। এখন আমাকে অনেকেই এই ভ্লগে প্রশ্ন করবে যে আমরা ব্যাঙ্গালোর কেন যাচ্ছি। তো আমরা ব্যাঙ্গালোর কেন যাচ্ছি সেই ভ্লগ অলরেডি আপলোড হয়ে গেছে আমার পেজে, তো তোমরা দেখে নিতে পারো। সেইখানে বালুরঘাট টু কলকাতা জার্নিটা আছে আর সঙ্গে কি হয়েছে আমার হাজবেন্ডের সব ডিটেলস দেওয়া আছে ওই ভিডিওতে, তো তোমরা চাইলেই দেখে নিতে পারো। এবার আসি এই ভিডিওতে। তো দেখো আমরা তো ট্রেনে উঠে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ কলকাতা থেকে আমাদের ব্যাঙ্গালোরের ট্রেন ছিল ওই 3টে 3:30 হবে। আর এখন আমরা রাতের খাবার খাচ্ছি, আর এই ভাত তরকারিটা যে খাচ্ছি এটা আমরা কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। পাওয়া যায় কিন্তু ট্রেনের খাবার যেহেতু আমার খুব একটা পছন্দের না সেই জন্য। আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু বেশি করে জল খেয়ে ঘুমিয়ে যাচ্ছি। আর চলো গুড নাইট, দেখা হবে একেবারে সকাল। দেখতে পাচ্ছ সকাল কিন্তু হয়ে গেছে, আর শুধু সকাল না প্রায় এখন দুপুর হয়ে গেছে। আর এখন আমি ঘুম থেকে উঠেছি আর এখন আমি ব্রাশ করবো আর সবাইকে বলছিলাম গুড মর্নিং। আর বাইরের এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমি এখানে ব্রাশ করছিলাম। সত্যি কথা বলতে মুখে যে তোমরা এত সুন্দর হাসিটা দেখতে পাচ্ছ, আর এর মনে ছিল আমার এক গাদা চিন্তা ভয়। কি জানোই তো আমরা কি কারণে ব্যাঙ্গালোরে যাচ্ছি, তো সেই কারণে আমার প্রচুর ভয় করছিল। কেন জানি না, এই অপারেশন সার্জারি এগুলোর কথা শুনলেই না আমার প্রচুর ভয় করে। থেকে থেকে না আমি একা বসে ভাবি যে আচ্ছা আমরা কি এতটাই খারাপ, নাকি আমাদের কপালটা খারাপ, নাকি কি হয় আমাদের সঙ্গে কি হচ্ছে। মানে চারিদিকে দেখতেই না শুধু কত কেউ আপনজন আর কি, কিন্তু আসল সময় বোঝা যায় যে আমাদের কেউই নেই, আমরা দুজন একেবারে একা এই দুনিয়াতে। টাকা পয়সার কথা না হয় বাদই দিলাম, ভগবানের আশীর্বাদে আমাদের যা আছে তাতে চলেই যায় দুজনের ভালোভাবে। কারো কাছে হাত পাততে হয় না, বা কোনো দরকারেও শরীর খারাপেও হাত পাততে হয় না, কিন্তু আমাদের প্রতি কারো কনসার্ন বা কোনো কেয়ারটুকুও দেখতে পায় না। অন্যদের কথা তো বাদই দিলাম, একেবারে যারা আপন রক্তের সম্পর্ক তাদের থেকেও তো পায় না। তো যাই হোক, কথায় বলে না যার কেউ নেই ভগবান আছে, তো আমাদেরও সেই ভগবান আছে। এর আগেও তো তারা আমাদেরকে অনেক রকম ভাবে নিচে নামানোর চেষ্টা করেছে, কই পেরেছে? সেদিনও পারেনি, আজও পারছে না, আর ভবিষ্যতেও পারবে না। যাই হোক, নিজেদের দিক থেকে তো কোনো ত্রুটি রাখিনি কাউকে কোনো কিছু জানানোর। তারপরেও যদি কারো কোনো কনসার্ন না থাকে তো আমাদের তো আর কিছু করার নেই, এখন শুধু দেখার আর এটাই ভেবে আশ্চর্য হওয়ার যে এইরকমও হয় মানুষ। তো আর এসব কিছু বলতে চাইছি না। তো দেখো আমাদের কিন্তু মানে ফ্রেশ হওয়ার পরে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বিস্কুট খেয়ে নিয়েছি। এগুলোই এনেছিলাম শুকনো খাবারের মধ্যে, বিস্কুট, চিড়ে ভাজা টাজা আরও অনেক কিছু। আর দেখো কত সুন্দর ভিউ, মানে এই ট্রেনে করে যে আমার যেতে এত ভালো লাগে না শুধু এই ভিউ দেখার জন্য। প্লেনে আমি এইবার আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল, ভালো লেগেছে বাট এতটাও না। আমার ট্রেনেই বেশি ভালো লাগে, এই চারপাশটা এত সুন্দরভাবে দেখা যায় সেই জন্য। তোমরা শুধু এই জায়গাটা একবার দেখো, এই জায়গাটা যে এতটা সুন্দর লেগেছে না কি বলবো। এই যে এটা একটা নদী না খাড়ি জানি না, নদীর মতন, পাশে পাহাড়, আর এত সুন্দর লেগেছে জায়গাটা। তো যাই হোক দেখো এখন কিন্তু আমি আবার দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি, আর সেই খাবারটাই কিন্তু আমি খেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ। আর এই কারণে আমার যে এতটা পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিল কি বলবো, মানে বমি আর লুজ মোশন শুরু হয়ে গেছিলো। খাওয়া দাওয়া করে এখন আমি আবার লেগে পড়েছি বাইরের ভিউ দেখতে। মানে ট্রেনে করে কোথাও যাওয়া মানে আমার এইটাই কাজ, খাওয়া, ঘুম আর বাইরের ভিউ দেখা, এতই যে ভালো লাগে। তো যাই হোক দেখো এখানে কত বাদর, আর বাদর দেখতে যে আমার এত ভালো লাগে না, ওই জন্য ফোনটা বের কর। নিচে একটা বড় আছে, আরে কেমন করে নেবে, ট্রেনের ভেতরে আছি তো। এখন বাজে দুপুর 3টে, কিন্তু দেখো ট্রেনটা যাচ্ছে কোন দিক দিয়ে, রাত মনে হচ্ছে। এই দেখো ফ্ল্যাশটা অফ করলে পুরো রাত, দেখেছ কার ভিতর দিয়ে ট্রেন যাচ্ছে আমাদের। এই সাউন্ড কিসের হচ্ছে? আরে ওই গেটে দাঁড়িয়ে আছে সবাই সাউন্ড করছে টানেলের ভেতরে। এখন রোমাঞ্চকর, দিনের বেলা রাত অ্যাডভেঞ্চার। দুপুর 3টে, একটু আগে খটখটে রোদ ছিল, আর এখন দেখো পুরো রাত। ওয়াও, দারুণ লাগছে আমার।
আমার খুব মজা লাগছে। আমারও। নাও না নাও না, তুমি আমাকে একটু ভিডিও করে দাও, তুমি এপারে আসো। ভয় লাগছে, সঙ্গে মজাও লাগছে। আর এইদিকে যে এত গরম ছিল, কিন্তু এটার ভেতর ঢুকতেই না ঠান্ডা লাগছে। সাফোকেশন হচ্ছে না? না, মজা লাগছে। এরকম আমার ফার্স্ট টাইম। মাঝে মাঝে লাইট দেওয়া আছে। তোমাদেরকে পুরোটা দেখাবো, এইখান থেকে আবার কি করে আলোতে যাবো। ভয়ে মরে যাবে, এইখানে মানুষ ভয়েই মরে যাবে। দিনের বেলা এত অন্ধকার। আচ্ছা ও তাই তো এই যে দেখছো, বেরিয়ে গেল টানিতে। টানেল থেকে বেরিয়ে আসলো। ফ্ল্যাশ অফ করে দিই। তো এখন সাইডের এত সুন্দর ভিউ দেখতে দেখতে এখন আমরা একটু চিপস আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম। যত যা পেরেছি খেয়ে দিয়েছি, ব্যাস শুরু হয়ে গেছে আমার ভোরবেলা থেকে বমি। মানে এতটা পরিমাণে শরীর খারাপ। আমার হাজব্যান্ডের ডাক্তার দেখাতে যাচ্ছি, কিন্তু আমারই হয়ে গেছে শরীর খারাপ। দেখেছো এখন বাজে 5:52। এখন কিন্তু আমাদের ওইদিকে মানে বালুরঘাটে বা ওয়েস্ট বেঙ্গলে এখন কিন্তু সন্ধ্যা পার হয়ে গেছে বা সন্ধ্যা লেগে গেছে। আর এইদিকে দেখো এখন কি অবস্থা, দেখো। দেখছো এইদিকে কিন্তু সবে বিকেল হলো, ভাবো। এইদিকে কত দেরিতে দিন শুরু হয় আর কত দেরিতে শেষ হয়। দেখেছো আমার হাজব্যান্ড এই খাবারটা কিনেছে ট্রেন থেকে। খাবারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। আমিও যদি এই খাবারটা খেতাম তাহলে কিন্তু আমার আর শরীর খারাপটা হতো না। কিন্তু আমি মাতব্বরি মেয়ের ওই দুপুরের মানে ওই সেই ভাতটা খেয়েছি, খাবারটা নষ্ট হয়ে গিয়েছিল, টক হয়ে গিয়েছিল, তারপরেও খেয়েছি, সেই জন্যই আমার এত শরীর খারাপ হয়েছে। তো এখানে কিছু আবার এক্সট্রা রাইসও দিয়েছে। আর এটা হচ্ছে রুটি, আমি বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম, তো সেখান থেকে আমি আবার অর্ধেক রুটিও খেয়ে নিয়েছি রাতের বেলা। তো যাই হোক দেখো, আর এই যে আমার শরীর খারাপ হয়ে গেছে আর আমার কথা বলার শক্তি নেই। বর নিচে থেকে শুধু এই ভিডিও ক্লিপটা নিয়ে দিয়েছে। মানে কি যে কষ্ট হচ্ছিল আমিই বুঝতে পারছিলাম, এতটা পরিমাণে পেট ব্যথা। তো চলো বন্ধুরা, ভিডিও এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই। আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে, মানে ব্যাঙ্গালোরের ভিডিও নিয়ে। তো চলো বাই।